আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবারও আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে দেখতে পারতেছেন যে আমার সামনে কতগুলো পার্টস আমি রাখছি। অনেকজনে আমাকে বলেছেন যে আসলে পার্টসের কিছু মাপ আমাদেরকে দিয়েন। এই মাপগুলো আজকে আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করতেছি। এই দেখেন পাশে যে মিশুকের কন্ট্রোলারটা, এই কন্ট্রোলার সবগুলো মসফেট আমি খুলে নিয়েছি এবং এই মসফেটের ভিতরে মসফেটগুলো কিভাবে মাপবেন আপনারা, কোনটা ভালো কোনটা খারাপ আপনারা কেমনে ধরবেন, আজকে দেখেন আমি কিন্তু 100% ভাবে মাপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমি যেভাবে মাপ দিব এইভাবে যদি আপনারা মাপ দিতে পারেন তাহলে 100% এই কন্ট্রোলারগুলি আপনারা কাজ করতে পারবেন। তো দেখেন আমি একটা একটা করে মসফেট আমি মাপ দিব। আমার মিটারের দিকে ফলো করবেন। সর্বপ্রথম দেখেন আমার মিটারটা ঠিক আছে কিনা আমি চেক দিয়ে নিলাম। মিটারটা ঠিক আছে, ওমসে ফেলাইছি। ওমসে ফেলাইয়া তারপরে কিন্তু আমরা এই মসফেটগুলো মাপবো। এই যে মসফেটটা আমরা মাপবো, কিন্তু মসফেটটা যদি আমরা উল্টা বাও না চিনি তাহলে কিন্তু আমরা এটা মাপ দিতে পারবো না। উল্টা বাওয়ার জন্য আমি আপনাদেরকে বলি যে এই দেখেন সমান সাইড, এদিকে হচ্ছে সমান সাইড আর এদিকে একটু গ্যাপ আছে উপর দিকে। এই যে মসফেটটা এটা কিন্তু উপর দিকে একটু গ্যাপ আছে, দেখেন এই সাইড থেকে একটু উঁচা। এটা হলো বাও সাইড এবং এটা হলো পিছন সাইড। এখন এটার যে তিনটা পা আছে, এই তিনটা পার কিছু খেলা আছে। সেই খেলাটা হলো মাঝখানের পাটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্ট। আমি আপনাদেরকে মাপতে দেখাই, মাঝখানের পাটা এই যে পিছনের উল্টা সাইডের সাথে অ্যাডজাস্ট। দেখেন আমি মাপটা দিলাম, ডাইরেক্ট দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আপনাদের বুঝতে হবে যে আমাদের মসফেটটা যদি এইখানে এটা আর মাঝখানেটা এটা হলো একটা, এটার সাথে এই মাঝখানের পা একটা ডাইরেক্টলি জয়েন করা, আর এদেরটা জয়েন করা না। তাহলে আমরা এখানে যদি আমরা মাপটা দিই তাহলে আমরা মাপটা কিভাবে দিব? তো আমি দেখেন যে আমার মিটারে প্লাস মাইনাস দুইটা দুই হাতে। তাহলে আমি এখন একটা মাপ দিব, আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি মাইনাসটা আমি পিছন সাইডে ধরলাম, ধরার পরে আমি যদি মাঝখানটা মাপ দেই এটা আর এটা এক, তার মানে ডাইরেক্ট। আচ্ছা, তারপরে যদি আমরা এই সাইডে মাপ দিই, এই সাইডে মাপটা আমাদের কি আসে? এই সাইডে আমাদের কোনো মাপ আসতেছে না দুই পাশে। আমরা কি করলাম? এই মাথায় মাইনাসটা ধরলাম। মাইনাসটা ধরার পরে আমাদের কিন্তু দুই সাইডে কোনো মাপ আসতেছে না। তাহলে কিন্তু এটা ভালো। যদি মাপ না আসে তাহলে ভালো। তাহলে আমরা মাইনাস থেকে মাপটা দেখাইলাম। এখন আমরা এখানে আবার প্লাসটা ধরবো। এখানে বাড়তি যে সাইডটা আছে পিছন সাইডটা, এটাতে আমরা প্লাস ধরলাম। প্লাস ধরার পর আমাদের মাপটা কি আসে? দেখেন আমাদের মাপটা ওমসের মাপ আসছে এবং 10 পর্যন্ত এখানে আসছে, 2 পর্যন্ত আসাতে আমরা এটা ভাবতেছি যে এটা ভালো আছে। এখন এই যে এটা ওমসের মাপ আছে, এখন এই পাশে ঠ্যাংটা যে আছে এটা যদি শু করে তাহলে বাদ, এটা যদি শু করে বাদ, তার মানে এটা শু করে না। তাহলে আমরা আপনাদেরকে দুইটা মাপ দেখাইলাম। এখন আরেকটা মাপ দিয়ে আমরা এখানে দেখেন ওমসের মাপ আছে, ঠিক আছে। এই পাশে ধরলাম, শু করে না, তার মানে ঠিক আছে। আবার এখান থেকে একটা মাপ দিয়ে আমরা কি মাপ আসে দেখেন, একই মাপ আসছে। এই পাশে মাপ দিলাম, শু করে না, তার মানে ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা আরেকটা মাপ দিই, দেখি আমাদের মাপে কি আসে। দেখেন একই জায়গাতে আসছে, এটাও ঠিক আছে। তারপরে আমরা আরেকটা মাপ দিই, দেখেন এখানে মাপ কি আসে, এখানেও ঠিক আছে। এই পাশে শু করে না। আচ্ছা, তাহলে আমরা এই মসফেটগুলা ভালো মাপটা পাইছি। আসলে যে খারাপ মসফেট আমরা কিভাবে চিনবো যে খারাপটা কি মাপ আসে? তাহলে এইখানে দেখেন আমি কিন্তু এই যে মাইনাসটা ধরলাম, মাইনাসটা ধরার পরে আমি এখানে মাপ দিচ্ছি, দেখেন ডাইরেক্ট দেখাইতেছে। আবার এই পাশে মাপ দেই, এখানে কিন্তু ওমসের মাপ দেখাইতেছে। তাহলে এই যে মাপটা আমি আপনাদেরকে আবারও দেখাই, দেখেন দেখছেন শু করে না, এখানেও শু করে না। তার মানে কি? এটা যদি মাইনাসটা এখানে ধরি তাহলে শু করতেছে, এই পাশেও শু করতে, দুই পাশে শু করতেছে। এটা মাইনাসটা যদি আমরা এই মাথায় ধরি তাহলে দুই পাশে কোনো শু করবে না যদি ভালো থাকে। আবার প্লাসটা যদি ধরি এখানে দেখেন দুই পাশে এই যে শু করতেছে, এই যে শু করতেছে, তাহলে এটা দেখেন ওমসের মাপ হইতেছে, এই পাশে শু করে না। এটা দেখেন এই পাশে ডাইরেক্ট
ডাইরেক্ট দেখাইতেছে, ওমসের জায়গা ডাইরেক্ট দেখাইতেছে। আবার যেটা শু করবে না এটার মধ্যে ওমসে মাপ হইতেছে, তার মানে এটা রেজুলেশন উল্টে গেছে। তাহলে দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এই যে মসফেটগুলো যে কীভাবে মাপতে হয়, এই মসফেটের মাপটা কিন্তু অ্যাকুরেটভাবে আমি আপনাদেরকে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা মসফেটগুলো মাপ দিবেন। আর যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটির মধ্যে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি কারো কাজ শেখার আগ্রহ থাকে তাহলে অবশ্যই ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বার আপনারা যোগাযোগ করে আপনি আমার সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসবেন। আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। এই কথা বলে আমি আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।